ট্রেনটা লেট করলো বলে আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেল বল। বড্ড জঙ্গল এই জায়গাটা। তুই না চুপই থাক, বললাম সকাল সকাল বেরোতে, তাহলে তো এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম। বাবা মা কি চিন্তা করবে বলতো এখন? সব তোর জন্য। রাগ করিস না রে তোষু, মামি পাঁঠার মাংসের ঝাল বানাবে বলল, তাই ভাবলাম দুপুরের খাবারটা একেবারে খেয়েই যাই। বাহ বাহ, শুধু পাঠার মাংস থেমে থেকেছিলিস তুই? আমি যেই বললো বিকেলে দই মিষ্টি খেয়ে তারপর যেতে, অমনি তুই হ্যাঁ বলে দিলি। আমি কত বারণ করলাম তোকে। মামির ওরকম হাতের রান্না না খেয়ে কি আর থাকা যায় বল? আর দই মিষ্টি, তাই আর কি। নে তাহলে এখন এই অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে চল। শোন, পেছন থেকে বড় কম্বলটা নিয়ে একসাথে দুটোকে চাপটে ধরবি, তারপর নিয়ে সোজা ডেরাতে। এবারে যদি কোনো ভুল হইবে তখন বুঝবি ঠেলা। না গো ওস্তাদ, এবারে কোনো ভুল হবে না। দেখো, এবারে আমার খেল শুরু হবে। বাঁচাও! ওরে বাবা রে, বাঁচাও! ওরে বাবা রে, বাঁচাও! কে 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 তোমরা? কে? বাঁচাও! বাঁচাও! চেপে ধর বেটাতে, চেপে ধর। আস্তে চাস্তে একদম কথা বলবি না, চুপ একদম। ছেলে দুটো গেল কোথায়? এতক্ষণে তো চলে আসার কথা, এখনো আসছে না। এত রাত হয়ে গেল, আর পারি না এদের নিয়ে। বললাম সকাল সকাল বেরিয়ে পড়বি ওখান থেকে, কে কার কথা শুনে। আর একবার কি ফোন করব ওখানে? ওনারা তো বললেন বেরিয়ে পড়েছে। তাহলে হ্যালো, কে বলছেন? কে বলছি তা পরে জানলেও হবে, আগে নিজের ছেলেদেরকে বাঁচান। হ্যাঁ, কে বলছেন আপনি? কোথায় আমার নসু তসু? হ্যালো হ্যালো। আরে দাঁড়ান দাঁড়ান, নসু তসু আপনার ঠিক থাকবে যদি আপনি 50,000 টাকা দেন, না হলে না না, ওদের কিছু করবেন না। তবে 50,000 সে তো অনেক বেশি, কোথায় পাবো? বেশি নাটক করবেন না, টাকাটা দেবেন তবেই ছেলেদেরকে পাবেন, নচেত নয়। হ্যালো হ্যালো, টাকা দেব, কিন্তু টাকাটা কোথায় দিতে হবে তা তো বললেন না। হ্যালো হ্যালো। হায় রে, কি হবে রে? ওরে আমার নসু তসু রে, তোদের মাকে আমি কি জবাব দেব রে? তোদের মা জানতে পারলে আমাকে ক্ষমা করবে না রে। সব তোর জন্য নসু, তোর খাবারের লোভের জন্য আমাদের এই অবস্থা। দূর, এখন থাম তো, হাত খোলার চেষ্টা করতো। কাল রাত থেকে খাবার নেই, খিদে পেট চোচো করছে। তোর এই অবস্থাতেও খিদে পাচ্ছে? আশ্চর্য। বলি হ্যাঁ রে নসু, আমাদেরকে কেন যে এখানে ধরে নিয়ে এলো কে জানে। আমার কিন্তু নিজেদের বেশ ভিআইপি লাগছে, আগে মনে হতো এলেবেলে। দড়িটাও এত টাইট করে বাঁধা যে খুলতেই পারছি না। আরে, কে যেন আসছে, চুপ চুপ। কে? তোদের এত হাল্লা কিসের? চুপ করে থাক। তোমরা কারা? আমাদেরকে কেন ধরে এনেছো? বেঁধেই বা কেন রেখেছো? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাদের। আগে তোদের বাবা 50,000 টাকা দেবে, তারপর ছাড়া হবে, নহলে এখানেই থাকবি। সে যখন আটকেই রেখেছো, সকালে একটু খাবার তো দিতে পারতে, খিদে পেয়ে গেছে খুব। উফ, একে নিয়ে আরেক হচ্ছুটি, সারাদিন শুধু খাই খাই। এই তো নিয়ে এসেছি খাবার, নে খেয়ে নে।
তোদের বাবার টাকা না দিলে খাওয়াও বন্ধ করে দেবো। আগে হাত পা তো খুলে দাও, না হলে খাবো কি করে? খাবি তো হাত দিয়ে, পা খোলার কি আছে? এই যা তো, ওদের হাতগুলো খুলে দিয়ে আস। খাওয়া হয়ে গেলে আবার বেঁধে দিবি। দিচ্ছি ওস্তাদ। নে, এবার খেয়ে নে তাড়াতাড়ি। এ কি, এত শুকনো রুটি, এতে কি হবে? ভাত কোথায়, মাছ কোথায়? এটাই খেতে হবে, এই জোগাড় করতে গিয়ে পকেট গড়ের মার। তাড়াতাড়ি খেয়ে নে, আবার হাত বেঁধে দিতে হবে তোদের। তোদের বাপ কত তাড়াতাড়ি টাকা দেয় দেখি। আরে তুমি কাঁদছো কেন? বলো তো কি হয়েছে? নসু তসু কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। ওরে নসু তসু রে, নসু তসুর মা, তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, কোনো দিনও না। আরে কি হয়েছে বলো তো? আমার কিন্তু মাথা গরম হচ্ছে এখন। নসু তসুর মা, আমাদের নসু তসুকে কে বা কারা অপহরণ করে নিয়েছে। 50,000 টাকা না দিলে ছাড়বে না বলেছে। কি বলছো তুমি? 50,000 টাকা? এত টাকা কোথায় পাবো আমরা? কে অপহরণ করেছে ওদের? তোমার 50,000 টাকার কথাই মাথায় এলো এই সময়? ছেলে দুটোর কথা ভাবো একবার। ওরা আমার ছেলে, বুঝলে? তোমার মতো ওই রকম ছিচকা দুনে নয়। দাঁড়াও, আমায় ভাবতে দাও দেখি। কিছু তো একটা করতে হবে। আমার নসু তসুকে অপহরণ করা, মজা দেখাবো ওদের। কি করব আমরা? টাকা না দিলে যদি নসু তসুকে... থামো তো তুমি, ভিতর ডিম একটা। ভাবতে দাও, ভাবতে দাও। ওরা গুন্ডা কিন্তু, বুঝলে? বেশি সাহস দেখাতে গিয়ে এমন কিছু আবার করে বসো না যাতে ওদের ক্ষতি হয়। ওরে আমার নসু তসু, কোথায় গেলি রে বাপধনরা? ও ওস্তাদ,